আযাবান আযীমা। আমি আলিম সাহেবগুলোর এক কথা বুঝাই দিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর চরিত্রের মাঝে কিভাবে বিরাজমান আছেন সেই কথা নিয়ে আলোচনা করিও না, সেই কথা প্রত্যেকে বুঝতে পারত না। এমনকি গুরু নানকের জন হিন্দু বা শিখর গুরু, আপনারা জানেন গুরু নানকের অঙ্ক দিয়া দেখাইয়া গেছে যে কোন জিনিস নাই যে জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক নাই। কিন্তু এই সমস্ত মশলা আলোচনা করিও না, বহুত মশলা আছে আলোচনা না করা বলা। যেমন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। ওখান বুঝাইতেছেন মানুষের কত সারা মানুষের বুঝাই দিবেনি কি দেবা মুমিনের দিল আল্লাহর আরশ। বরং শাহিরে হইন মুন্না গঞ্জম দর জমি ও আসমা দেখি গঞ্জম দর কুলুবে মুমিনা। এগুলো আমরা জনসাধারণ বুঝাইতে এবার পাইনি যে মুমিনের দিল আল্লাহর আরশ। এগুলো সারা মানুষের বুঝো আইবনি। এলাকি হইলাম মেহরাজ শরীফের মশলায় বহু মানুষের বেঈমান বানাই রইল। বহু মশলা আছে যেটা আলোচনা না করা বলা হইয়া থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না তারিফ দিয়া মানুষ কি পরিমাণ লাভবান হইল আমি সওয়াদ ইবনে তারিফের শের শুনাই। যত মশলায় আজ মানুষের ইমান দিয়ে হালকা করতেছে। রাসূলুল্লাহর ইজ্জত মানুষের দিল টনে সরাইতেছে। আর ইজ্জত তো খালি আল্লাহর করবার, আমার কারোর ইজ্জত করার দরকার নাই না। এমনও জিনিস আছে কোন পাথর আছে যে পাথরটা আমি ইজ্জতের চোখে না দেখি, অবহেলার চোখে দেখিতে আমি বেঈমান হয়ে যাইমু। পাথর আছে যে কোন পাথরটা আমি অবহেলার চোখে দেখলে আমার ইমান নষ্ট হয়ে যাব। ইজ্জত খালি আল্লাহর করতাম না, পাথরেরও ইজ্জত করতে আমি বাধ্য। যেমন হরম শরীফ গেলে হাজি হলে 2 রাকাত নামাজ পড়েন মকামে ইব্রাহিমের সামনে গিয়া। মকামে ইব্রাহিম এক পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হইয়া কাবা শরীফ বানাইছিল 2 কদম মোবারকের নিশান। ইব্রাহিম আলাইহিস সালামের 2 কদম মোবারকের নিশান এই পাথরের উপরে। এই পাথরটা যদি আমি অবহেলার চোখে দেখি, নিন্দা করি, আমার ইমান রইব নি? খালি আল্লাহ তাজিম করি আমি মুমিন হইলাম নি না? আল্লাহ ফরমায় মাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সবাবার কি মারওয়া দেখে যদি আমি নিন্দা করি যে মেটি এক টিলা আর কত বড় বড় ফাড় ঘুরি রয়েছে, ও ফাড়ের আলোচনা কোরআন শরীফ আল্লাহ কল্যাণীতে আমার ইমান রইব নি? এখানে আল্লাহ ফরমায় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর বার ময়দান গিয়া যদি হইলা বড় বড় হাওর আমরা দেশে হই রয়েছে বাবা, ছোট মোটো ময়দানের নাম ওরা মশুর নি। কুরআন শরীফের মাঝে তার জিকির নিতে তার ইমান রইব নি? আল্লাহর সংস্রবী যত জিনিস, এই সমস্ত জিনিসে নিন্দা করার পরে ইমান থাকে না। আল্লাহর হবিবরে নিন্দা করার পরে আল্লাহর হবিবের ইজ্জতের বিপরীত একটা সুদ পরিমাণে কোন শব্দ মুখ থেকে বার করার পরে আল্লাহর কোরআনে তার লাগি লানত সাবিত করে দে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। রাসূলুল্লাহরে আমরা ফল্লাত চুলিয়া দেখা তাই কত বড় আসলা ইদিন কত খান আছিল, তাই খাল লাগান আসলা, এটা আমরা শরীয়তে রসদ দেয়নি।